জাস্ট এরকম করে বরফের উপর পড়ে যায়, এটাই জাস্ট অসাধারণ, আর কিচ্ছু চাই না। এটা স্বর্গ, এটা স্বর্গ। দুই সাইডে হচ্ছে বরফ, মোটামুটি এটা 6 ফুটের বেশি হবে, এটা বরফটা 10 ফুট, মোটামুটি 10 ফুটের উচ্চতা বরফে। আমরা এখন পৌঁছে গেছি, অবশেষে পৌঁছে গেছি আমরা রোটাং পাস। আর রোটাং পাসের ভিউ মানে সিনিক ভিউটা এতটাই সুন্দর। শুভ সকাল সকলকে। আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি বরফের জায়গায়। অ্যাকচুয়ালি আমাদের চারিদিকে বরফে ঘেরা থাকবে এবং আমরাও বরফের মাঝে থাকবো। তো আজকে আমরা যাচ্ছি রোটাং পাস। রোটাং পাসের উচ্চতা হচ্ছে 13,050 ফিট, সি লেভেল থেকে 13,050 ফিট ওপরে আমরা থাকবো আজকে। আর ওখানে বরফের অনেক অ্যাডভেঞ্চার করব, অনেক আরো তাছাড়া আরো অনেক অনেক জায়গায় যাবো। জানা রোটাং পাস যেতে গেলে আমাদেরকে অটল টানেল ক্রস করতে হবে, তো অটল টানেলও আমি তোমাদেরকে দেখাবো এবং শিশু যাব, আরও অনেক জায়গা আছে সেগুলো আমরা গিয়ে ভিজিট করব। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। আমরা এখন বেরিয়ে গেছি, হোটেল থেকে রওনা দিয়ে দিয়েছি, আর আমরা এখন যাচ্ছি রোটাং পাসে। এইদিকে জয়া, আর জানলা দিয়ে খুব সুন্দর একটা নজারা আসছে, তোমরা দেখো, এনজয় করো ভিউটা। মানালি থেকে কিছুটা একটুখানি এগিয়ে এসে, হোটেল থেকে কিছুটা এগিয়ে আসার পর আমরা এখানে দাঁড়িয়েছি। দাঁড়ানোর কারণ হচ্ছে এখানে জ্যাকেট বাগেরা যে সমস্ত কিছু বরফের জন্য পোশাক লাগে সেগুলো রেন্ট পাওয়া যায়। তো এখানে যা কিনবে, এবং আমি তো বাড়ি থেকে ক্যারি করেছিলাম জ্যাকেট বাগেরা সমস্ত কিছু, আমার কাছে গ্লাভস ছিল না। আর আমার এই অ্যাডিডাসের এই শুটা আছে, মনে হয় বরফ হবে না, তো আমাকে শু আর গ্লাভস মনে হয় নিতে হবে। আর দেখি এখন কি করে জয়া, কি করে দেখি। চলো। এদিকে আমিও ড্রেস পরে নিলাম, কারণ তোমার বরফে খেলা করবো তো, তো সেই কারণে আমি ড্রেসটা নিয়ে নিলাম। আর এদিকে শু নিয়ে নিয়েছি, শুটা গাড়িতে পরে নেবো। সাথে শু যদি শুধু নিই তাহলে 150 টাকা পড়ছে, আর এই ড্রেসের সঙ্গে শু যদি নিই তাহলে 250 টাকায় হয়ে যাচ্ছে। তো 100 টাকা এদিক ওইদিকের জন্য জ্যাকেটটা যদি না নিয়ে ওখানে যদি ফেসে যায়, সেই কারণে আমরা জ্যাকেটটা নিলাম। এখন সবাই রেডি হয়ে গেছি, সবাই ড্রেস পরে জুতো পরে সবাই রেডি। এখনো মোটামুটি 30 কিলোমিটার রাস্তা, তাই না? তাই তো বৌদি, ড্রেসটা পরে কেমন লাগছে বৌদি? আচ্ছা, ব্যাগে করে অত যে আমাদের জ্যাকেট গুলো নিয়ে আসা হলো সেগুলো ঠিক আছে। চলো যেতে যেতে যাওয়া যাক রোটাং পাসের দিকে। এদিকে যেতে যেতে ছোলা নিয়ে নিয়েছি, ছোলা মাখা, ছোলা ডাল দিয়ে মাখা। এখন আমরা খেতে খেতে যাবো। চলো যাওয়া যাক। আর তোমরা যখন ভিউটাকে বাইরে সুন্দর এই ভিউটাকে এসে You can change my name in your phone. You can't leave in a town this small. I moved on, but not too far. Just down the road from who we are. You can change your hair, change your street, but you cannot run the memories. Nah, I ain't mad. I just laugh sometimes. How love can fade, but this. আমরা জাস্ট চেক পয়েন্ট থেকে উপরে উঠে এসেছি, ঠিক আছে, রোটাং পাসে উঠতে এসেছি। আর কিছুটা গেলি রোটাং পাস। আর আমার পেছনের ভিউটা অসাধারণ, কারণ পুরো বরফে ঘেরা, পুরো বরফে ঘেরা। আমি দেখাচ্ছি তোমাদেরকে, ওইগুলো হচ্ছে পুরো বরফের পাহাড়, পুরো বরফ। এই সাইডটায় এই যে এগুলো সব বরফ। It breaks my heart. You can pack it up, girl. Burn it all. You can't leave in a town this small. Don't go too far. When it's এখানে আমাদের দাঁড়ানো হয়েছে, মেন উদ্দেশ্য হচ্ছে টিফিন খাওয়া, ঠিক আছে। এখানে আমরা দাঁড়িয়ে টিফিন খাবো। তো এখানে আমাদের টিফিন এখন গোছানো চলছে। এদিকে বাপনদা গোছাচ্ছে, রাহুল আছে। এদিকে হচ্ছে রুটি, রুটি, কলা, ডিম সেদ্ধ, আর এটা কি আছে গো দাদা? জ্যাম। রুটি, কলা, ডিম সেদ্ধ আর জ্যাম, এই হচ্ছে আমাদের এখন ব্রেকফাস্ট। তো চলো আমরা এখন ব্রেকফাস্ট করি সবাই মিলে একসাথে। ব্রেকফাস্ট করে এখন গাড়িতে চেপে পড়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে রোটাং পাসের
উদ্দেশ্যে সোজা এখন রোহটাং পাস যাবো। আচ্ছা, আমার সামনে এই ছোট একটা ড্যাম দেখা যাচ্ছে, ছোট্ট একদম লেক টাইপের। এই দেখো এই দেখো, পুরো বরফ, এগুলো এগুলো বরফের রাস্তা, আমাদের বরফের রাস্তা শুরু হয়ে গেছে। বরফে ধুলো পরে কালো পড়ে গেছে। এই হচ্ছে, এটা হচ্ছে একটা ছোট্ট লেক। হ্যাঁ, এখন রাস্তাতে জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছি, প্রচুর লম্বা জ্যাম আছে, তাই আস্তে আস্তে বরফ দেখছিলাম। রাস্তার সাইডে দু সাইডে বরফ পাচ্ছিলাম। বরফ দেখার যে জিনিসটা প্রথমবার, সত্যি অসাধারণ অসাধারণ। ঠিক আছে, চলো তাহলে আস্তে আস্তে যাওয়া যাক, জ্যাম কাটুক একবারে, তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। জ্যামেই দাঁড়িয়ে আছি, আমরা একটু বাইরেটাতে এলাম, আর বাইরে আমার পেছনে পুরো পাহাড়, পুরো বরফ, এদিকটাতেও পুরো। ঠিক আছে, আর চলো তোমাদেরকে দেখাই। দেখো এগুলো পুরো, এগুলো হচ্ছে পুরো বরফ। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই সাইডে, এই সাইডে, এই সাইডে, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে, ওগুলো সমস্ত বরফ, সবই বরফ। ঠিক আছে চলো তাহলে, রাস্তায় যেতে যেতে আবার কথা হচ্ছে। রোহটাং পাস থেকে এখনো মোটামুটি ওই 10 কিলোমিটার মতো দূর আগে আছি। তা এখনো পর্যন্ত আমরা রোহটাং পাস পৌঁছাতে পারিনি, কারণ আমরা 1 থেকে 1.5 ঘন্টার মতো আমরা খালি ট্রাফিকের মধ্যে আটকে আছি। আমরা আর রোহটাং পাসের 10 কিলোমিটার আগে এখনো দাঁড়িয়ে আছি, এখান থেকে 10-9 কিলোমিটার বটে। আর এখনো প্রচুর জ্যাম, আমরা জ্যামের মধ্যে সেই 11টা থেকে এখন 2টো বাজছে দাঁড়িয়ে আছি কন্টিনিউ আমরা জ্যামের মধ্যে, এইভাবেই দাঁড়িয়ে থাকি। আর সামনে হচ্ছে খুব সুন্দর একটা সিনিক ভিউ পাচ্ছি। এইগুলো পুরো মাউন্টেন, পুরো স্নো ক্যাপ, সব মাউন্টেনের দেখো মাথায় চূড়ায় চূড়ায় স্নো আছে। এদিকে ওই নিচের রাস্তাটায় পুরোটা স্নো ছিল, আমরা এখন যে রাস্তাটায় আছি এই রাস্তাটায় হয়তো স্নো নেই, কিন্তু ওপরে গেলে আমরা আবার পাবো। ভিউটা দেখো শুধু। আমরা তো এখানে জল কিনতে পারছি না, তো রাহুল এখান থেকে এখন জল আনতে গেছে, এই পাহাড় থেকে জল ভরছে ভাই, এখন পাহাড়ের ঝর্ণার জল। বুঝিস না, জলটা খেয়ে বলি তোমাদেরকে কেমন। খুবই সুন্দর খেতে জলটা, খুব ভালো খেতে ভাই, খুব ভালো খেতে। তুই বল খেয়ে কেমন? হ্যাঁ, প্রচুর পাতলা জল, একদম ঝর্ণার জল, বরফ গলা জল এটা। ঠিক আছে চলো, আমরা ততক্ষণ এই ভিউ এনজয় করতে করতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, এই ট্রাফিক কাটবে, তারপরে আমরা যাব আবার, দেখি কখন আমরা পৌঁছাই। চলো। আমাদের জ্যাম খালি হলো, রাস্তা ট্রাফিক ক্লিয়ার হলো, এখন আমরা যাচ্ছি রোহটাং পাসের উদ্দেশ্যে। আর মোটামুটি ওই 8 কিলোমিটার মতো রাস্তা বাকি। আমাদের এখন দু সাইডে, রাস্তার দু সাইডে হচ্ছে বরফ, মোটামুটি এটা 6 ফুটের বেশি হবে, এটা বরফটা 10 ফুট, মোটামুটি 10 ফুটের উচ্চতা বরফের। আমরা এখন যাচ্ছি, এখনো পৌঁছাতে পারিনি আমরা রোহটাং পাস, কারণ অনেক টাইম লাগছে, জ্যাম আছে রাস্তাতে, প্রচুর ট্রাফিক। I hear you've been asking about me, where I've been and where I sleep. It's hard to find me if you really want to. Turns past that takes a cool sign. Same ball cap, same moon boots. Trying to outrun the thought of you, but understanding the truth don't stop. You can't live in a town this small. You can change your mind, but not your past. Every mile just feels like moving half. You can change my name. আমার পাশেই হচ্ছে একদম বরফ, হাত বাড়ালেই এরকম করে পাওয়া যাচ্ছে বরফ, কিন্তু হাত খনখনেই যাচ্ছে, ক্লাস করতে হবে। ঠিক আছে চলো গাড়ি থেকে নামি, তারপরে ভিডিও বানাচ্ছি।
হাতে মন করে গেল ঠান্ডায় বরফ। আমরা এখন পৌঁছে গেছি আমরা রোটাং পাস। অনেকক্ষণ ট্রাফিক জ্যামের মধ্যে আটকে থেকে ট্রাফিক ক্লিয়ার হলো, তারপরে আমরা এখন আছি রোটাং পাসে, অবশেষে পৌঁছালাম। আর রোটাং পাসের ভিউ মানে সিনিক ভিউটা এতটাই সুন্দর, মানে তোমাদের চোখ বন্ধ করতে ইচ্ছা করবে না, এতটাই সুন্দর জায়গা এটা। মাত্র মানালি থেকে 50 কিলোমিটার দূর, কিন্তু টাইম লাগবে, তোমরা যদি জ্যাম না থাকে তাহলে টাইম লাগবে 2 ঘন্টা, কিন্তু যদি জ্যাম থাকে তাহলে তো বুঝতেই পারছো কি অবস্থা হবে। কারণ আমরা সেই বাড়ি হোটেল থেকে বেরিয়েছি 7টা, আর এখন বাজছে মোটামুটি 4টে কাছাকাছি, 4টে 4:30টার উপর, 4টে বেজে গেছে, হ্যাঁ 4টের কাছাকাছি। তো এখন আমি এখানে বসে বসে পাহাড়ের ভিউটাকে এনজয় করছি, বরফের ভিউ চারিদিকে, শুধু আমার চারিদিকে শুধু সাদা আর সাদা, শুধু বরফ, সত্যি খুব অসাধারণ লাগছে। আর রোটাং পাসের উচ্চতা হচ্ছে 13,050 ফিট উপরে, মানে সি লেভেল থেকে 13,050 ফিট উপরে আমরা এখন আছি। চলো তোমরা ব্যাকগ্রাউন্ডে এই যে সুন্দর ভিউটাকে একটু এনজয় করো। in half. You can change my name in your phone. You can't live in a town this small. Every red light still knows your car. Every porch light still breaks my heart. You can back it up, girl. এরকম করে বরফের উপর পড়ে যা, এটা জাস্ট অসাধারণ, আর কিচ্ছু চাই না। এটা স্বর্গ, এটা স্বর্গ, এটা স্বর্গ ছাড়া আর কিচ্ছু না। দেখতে পাচ্ছ চারিদিকে বরফ আর বরফ। আমরা এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়াতে আছে কি কি আছে? দাদা কি খাচ্ছ তুমি আজকে? পনির বাটার মশলা আর ফ্রাইড রাইস। কেমন হয়েছে, কেমন লাগছে বলো এই ভিউ এর সাথে? রোটাং পাশে খাওয়া একটা আলাদা মজা। ঠিক আছে চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। আমি খাওয়া দাওয়া করে নিই। এই হচ্ছে পনির বাটার মশলা। ও ইয়াস ভাই, ঠিক আছে চলো, এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আজকে দুপুরে মেনু। আর এদিকে বাপনদা, থ্যাংক ইউ দাদা এত সুন্দর একটা ভিউ দেওয়ার জন্য। চলো খাওয়া দাওয়া করে নি, খাওয়া দাওয়া পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি ততক্ষণ খাওয়া দাওয়া করে নি, তোমরা ততক্ষণ ভিউটাকে এনজয় করো। It's hard to find me if you really want to. Turns past that takes a cool sign. Same ball cap, same moon boots. Trying to outrun. আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা অটল টানেলের দিকে যাব। অটল টানেলে গিয়ে ওখানে একটু কিছুক্ষণ সময় কাটাবো, কিছুক্ষণ দেখবো, তারপরে অটল টানেল থেকে আমরা দেখি আর কোথায় কি যাওয়া যায়। চলো অটল টানেল যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা যারা রোটাং পাস আসবে অবশ্যই যেন কর্পূর ক্যারি করবে। আর দ্বিতীয়ত অক্সিজেন সিলিন্ডার, যদি কেউ খুব কমজোর হয় তার জন্য অবশ্যই অক্সিজেন সিলিন্ডার ক্যারি করবে। আমি করেছি, কারণ এদিকে জয়ের অবস্থা খারাপ, কারণ ওর অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমি অক্সিজেন সিলিন্ডার ক্যারি করেছি। অক্সিজেন দিয়েওছি, অলরেডি 2বার অক্সিজেন দিতে হয়েছে। আর তাছাড়া কর্পূরও এনেছি। ঠিক আছে চলো তাহলে এখন আমরা যাচ্ছি অটল টানেলের দিকে। তাহলে অটল টানেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। Every night just feels like moving half. You can change my name in your phone. You can't live in a town this small. Every red light still knows your car. Every porch light still breaks my heart. You can back it up. আর রোটাং পাস থেকে এখন কোকসারে এসে দাঁড়িয়েছি। কোকসারে এই পেছনে, আমার পেছনে আছে একটা নদী, আর এখানে দাঁড়ালাম একটু চাটা খাওয়ার জন্য। একটু চা খেলাম, তারপরে একটু গরম হলাম, কারণ প্রচন্ড ঠান্ডা লাগছিল। আর জয়া ঋতু ওদের তো প্রচন্ড শরীর খারাপ, গাড়িতে বসে আছে, নামেও নাই, খাওয়া দাওয়াও করেনি। আর তাছাড়া আমরা এখন ভিউটাকে এনজয় করছি। কি বলছো দাদা, আজকে কেমন এনজয় হলো বল? আজকে সুন্দর এনজয় হলো। বরফ, এত বরফ একসঙ্গে কোথাও দেখিনি আমরা। হ্যাঁ। আর এই বরফের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যাবে না। একদম না এলে এগুলো এইভাবে বর্ণনা করা মুশকিল। একদম। তাহলে এই ট্রিপটা মিস করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যাদের সামর্থ্য থাকবে তারা আসবে। হ্যাঁ, মানে কুফরি থেকে ঘোড়ার ঘোড়া থেকে সবকিছু কমপ্লিট প্যাকেজ। কালকে আমরা সবাই আলাদা আলাদা হয়ে যাবো, ভালো লাগছে। এটা এখনো সত্যি দুদিন মন খারাপ থাকবো। করছে। এখনো আছি একসাথে, মানে কালকে দিনটা পর্যন্ত একসাথে আছি, তারপরে আমরা সবাই যার যার বাড়ি চলে যাব। হ্যাঁ ঠিক আছে চলো তাহলে এখন কোকসার থেকে বেরোনো যাক। আমরা যাব এখন হচ্ছে অটল টানেলের দিকে। অটল টানেল দেখবো, দেন তারপরে আমরা আবার রুমের দিকে ফিরে যাব। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই আমি, 8টা বাজছে, এখানকার ওয়েদারটা দেখো একবার তোমরা। দেখো সূর্য কত রোদ, ওইদিকে সূর্য এখনো কিন্তু ডোবেনি সূর্য, আর আমাদের ওখানে কিন্তু সূর্য এখনো পর্যন্ত একদম অন্ধকার হয়ে যায়। এদিকে সূর্য, এদিকে নদী,
কত সুন্দর লাগছে, এদিকে নদী বয়ে যাচ্ছে, এদিকে পাহাড় পাথরের পুরো, ওই যে পাহাড়ের চূড়াগুলোই একটু একটু বরফ আছে, সুন্দর লাগছে। ঠিক আছে, চলো তাহলে এখান থেকে এখন বেরোনো যাক, বেরিয়ে একদম অটল টানেলে গিয়ে তোমাদের সাথে সোজা গিয়ে দেখা হচ্ছে। চলো, ভিডিওটা আর লম্বা করছি না। এই যে আমার সামনে আছে অটল টানেল, এই যে এই সামনেটায় ওই যে গেটটা দেখতে পাচ্ছ, ওই গেটটা হচ্ছে অটল টানেল এর গেট। আমরা এই পাহাড়টার ভেতর দিয়ে আমরা এখন যাবো হচ্ছে অটল টানেলের ভেতর দিয়ে। হ্যাঁ, এই যে সামনে এই যে গেটটা দেখতে পাচ্ছ ব্রিজের উপর দিয়ে, ওই যে গেটটা, ওটাই হচ্ছে অটল টানেলের গেট। ওটার ভেতর দিয়ে আমরা এই পাহাড়টা, এই যে পাহাড়টা আছে বরফ উপরে, পাহাড়ের উপরে দেখতে পাচ্ছ বরফ আছে, ওই পাহাড়ের ভেতর দিয়ে আমরা এখন যাব ভেতর দিয়ে। তো চলো আমরা এখন অটল টানেলের ভেতর দিয়ে যাই, তোমরা তাহলে অটল টানেলটাকে এনজয় করো। চলো যাও যাক। অটল টানেল, নর্থ পোর্টাল, এটা রোহতাং। এই টানেলটা হচ্ছে 9 কিলোমিটারের টানেল, মোটামুটি 10 কিলোমিটার দূরে রাখবো টানেলটা। যাচ্ছি অটল টানেলের ভেতর দিয়ে। এবার আমরা অটল টানেলের বাইরে বেরিয়ে গেলাম, এই হচ্ছে অটল টানেল আমার পেছনে। আমরা সাউথ পোর্টাল দিয়ে, নর্থ পোর্টাল দিয়ে থেকে সাউথ পোর্টাল দিয়ে বেরোলাম, আমরা বাইরে চলে এলাম। এই হচ্ছে থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন। চলো নেমে একটা ফটো তুলে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই হচ্ছে আমার সামনে অটল টানেল, এটা হচ্ছে অটল টানেলের সাউথ পোর্টাল। ঠিক আছে, ওই যে ভেতরে ওটা টানেলের ভেতরে ঢুকে যাচ্ছে। এই যে আমার সামনে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই মাউন্টেনটা পুরোটা কভার করেছে। এটা 9.6 বা 9.8 কিলোমিটার, মানে 10 কিলোমিটারই ধরো। এখানে আমাদের জাতীয় পতাকা উঠছে, আর এই দিকটায় পুরো বরফ। আর এইগুলো না নভেম্বর, এগুলো এই অটল টানেলের এই সাইডটা নভেম্বর ডিসেম্বর মাসে একদম পুরো বরফে ঢাকা থাকে, পুরো বরফে ঢাকা। বললাম ঠিক আছে, তাহলে চলো এখন গাড়িতে উঠে বেরিয়ে যাওয়া যাক এখান থেকে, অটল টানেল এইখান থেকে। এখন ভাবছি দেখা যাক, কিছু যাওয়া হবে না এখন, মনে হয় রুমেই যাবো। চলো যেতে যেতে বলছি কোথায় যাচ্ছি না যাচ্ছি। চলো গাড়িতে উঠে দেখা শেষে আমরা মানালির হোটেলে এসে পৌঁছালাম। আর আজকের এই জার্নিটা রোহতাং পাস থেকে শুরু করে সমস্ত রাস্তাটা, অটল টানেল থেকে শুরু করে সমস্তটাই প্রচুর আমাদের কষ্ট হয়েছে, কারণ প্রচুর টায়ার্ড হয়েছি আমরা আজকে। আর রাস্তাতে এত জ্যাম ছিল, মানে বিরক্তিকর ব্যাপার। যাওয়ার সময় রোহতাং পাস যাওয়ার সময় 3 ঘন্টার থেকে বেশি, 3.5 ঘন্টা আমরা জ্যামে আটকেছিলাম। আসার সময় মানালি ঢোকার পর থেকে এত জ্যাম, এত বিচ্ছিরি অবস্থা। মানালির এত রাস্তাঘাট এত বাজে আর এত ধুলো, খুবই বিচ্ছিরি। তাহলে এই অবস্থা এখন আজকে, মানে প্রচুর টায়ার্ড আমরা, প্রচুর টায়ার্ড আজকে। তো এখন একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে তারপর খাওয়া দাওয়া করতে যাব। তো চলো তাহলে তখন খাবার টেবিলে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ, তাহলে আমরা এখন খাবারের টেবিলে চলে এসেছি, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। খিদে পেয়েছিল প্রচন্ড। আর আজকে খাবারের মেনুতে আছে, এখানে আছে চিকেন, ভাত আর বেগুনি। এটাই আজকে হচ্ছে আমাদের রাত্রের মেনু। ঠিক আছে, চলো তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। Every mile you